মানে ফোনটা খুললাম, খুলে দেখলাম যে কি বাজে অবস্থা। মানে রীতিমতো পাবলিকের বোতল ছড়াছড়ি করছে, স্টেডিয়ামে পুরো চেয়ার ফেয়ার ভেঙে গেছে, আরও দেখাচ্ছে চ্যানেলে যে কি অবস্থা। বেসিক্যালি আমি বলবো পাবলিকের দোষ না, কারণ পাবলিক এত যারা গেছে তারা বেশিরভাগই সব মিডিল ক্লাস, হিউজ ফ্যামিলি থেকে গেছে এরকম না, তারা তাদের সেভিংস জমিয়ে দেখতে গেছে তাদের আইডলকে। তো তারা যদি দেখতে না পায় আর তাদের দেখতে হয় টলিউডের সব লোকেরা ঘিরে ধরেছে, মানে একজন তো বলছে যে আমি 13,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখতে গেছি, মানে এরকম অবস্থা। তো মানুষের ক্ষোভ তো লিটারেলি উপচে পড়েছে। আর তার থেকে বড় কথা আমি ভাবছি মেসি কি ভাবছে, মানে যে কলকাতায় এসে এরকম অবস্থা, মানে লিটারেলি বোতল ছোড়ার কারণে ওখান থেকে ওনাকে যেতে হয়েছে, মানে যতটুকু টাইম থাকার ছিল তার থেকে আগে আগেই চলে গেছে। আর তারপরে এই সোকল অর্গানাইজার যারা বলবো, মানে তাদের কোনো সেরকম ব্যবস্থা নেই, আগাগোড়াই এরকম হতেই থাকে টুকটাক ভাঙচুর এরকম। তো সেখানে আমাদের মানে রেপুটেশনটা কি হয় যে আসে তার কাছে, সিরিয়াসলি আমি জানি না। আর পাবলিকেরও দোষ নেই, কারণ পাবলিক এত টাকা সেভ করে করে এরকম এত টাকা, যেখানে প্রাইসটা সাধারণ মানুষের জন্য সত্যি অনেকটা বেশি, 14-15 হাজার, 7,000, 8,000 এরকম। আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমি যতটা শুনেছি আমি তার সেই অনুপাতে বললাম যে এত টাকা সাধারণ মানুষ সেখান থেকে সেভ করে করে, ফ্যামিলি থেকে সেভ করে করে নিয়ে তারা তাদের আইডলকে দেখতে গেছে। যদি না পায় দেখতে, তো সাধারণ মানুষের তো খুব উপরে পড়বে। আমি হলে আমিও করতাম এরকম। আমি এখন সত্যি ভাবছি যে ভাগ্যিস আমি টাকা জমিয়ে ফমিয়ে আমি এরকম দেখতে যাইনি, তাহলে আমারও অবস্থা এরকমই হতো, আমিও লিটারালি কাঁদতাম। কারণ এটা মানে 500,000 টাকার তো ব্যাপার না না। তো সিরিয়াসলি আমি মানে জিনিসটা দেখে নিজেরই খারাপ লাগছে যে মেসি অ্যাকচুয়ালি কি ভাবছে আমাদের ব্যাপার।